৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব। স্থান কোন্নগর রবীন্দ্র ভবন। তারিখ 17ই আগস্ট 2024। সময় বিকেল 3টে। নাম নথিভুক্ত করা হচ্ছে। একক, দ্বৈত, দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্যশিল্পীরা যোগাযোগ করুন 8770267797 অথবা 9007322922 এই নাম্বারে। ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। নমস্কার, সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি শুভদীপ। বাঁকুড়া জেলার অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত কৌতুলপুর নেতাজি মোড়। এখানেই দিনের পর দিন জমছে আবর্জনা স্তূপ, পাশাপাশি বর্ষার জল জমে বাড়ছে মশা মাছির উপদ্রব। সবকিছু জেনেও নির্বিকার গ্রাম পঞ্চায়েত। আসবো বিস্তারিত। এই এলাকার ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে দু একবার এলাকা সাফাই করিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়ে সাফাইয়ের দাবিতে আবেদন করেছেন, কিন্তু কে শোনে কার কথা? অতএব নেতাজি মোড়ের আনাচে কানাচে জমে উঠেছে আবর্জনা স্তূপ। এই পরিস্থিতিতে অসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ী এবং নিত্যযাত্রীরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সাফাই 1-1.5 মাস নয়, ভারী বৃষ্টির জন্য কয়েকদিন সাফাই কাজ বন্ধ ছিল। জঞ্জাল সাফাই করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিষ্কার কৌতুলপুর পঞ্চায়েত থেকে প্রতিনিয়ত করা হয়, তার মধ্যে থেকে ওই নোংরাটা জমে আছে। আমরা খুব শীঘ্রই ওটা পরিষ্কার করে নেব। বাস স্ট্যান্ডটা মানে এইখানটা সব প্রত্যেকটা মানুষ এখানে সে বসছে, সে বসার কাছে একটা মশা যদি কামড়ে দেয় সে মানুষটা রোগ হয়ে যাবে। তাহলে সেই রোগটা থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, সংবাদ শিরোনাম। শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 8770267797 অথবা 9007322922 এই নাম্বারে।